হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি। আর আজ হচ্ছে জন্মাষ্টমী, তাই আমাদের এদিকে বৃষ্টি সকাল থেকে পড়তেই শুরু করে দিয়েছে। কারণ নাকি জন্মাষ্টমীর সময় প্রতি বছর বৃষ্টি হয়, তো এই বছরেও তার ব্যতিক্রম কিছু না, সকাল থেকে বৃষ্টি স্টার্ট করে দিয়েছে। তো আমিও সকাল সকাল স্নান করে আমার গোপুসোনাদের খাইয়ে স্নান করে বসিয়ে রেখেছি, আর বাকি ঠাকুরদেরও পুজো করে দিয়েছি। তো আজ ওদের দুপুরবেলায় পুজো হবে, ভোগ নিবেদন করব, ওরা নতুন জামা পরবে। তো যেহেতু আমি সব করব, তাই মা বলছিল যে তুই পারবি না, তাই রাত পর্যন্ত থাকতে, নাহলে সন্ধেবেলাতে আমাদের পুজো হতো। তো সেই কারণেই আমি দুপুরবেলায় পুজো করে দেবো। আমি করব না, মানে আমার বাবা করবে। তো এই যে আমি এইদিকে তালের লুচিগুলো বেলে নিচ্ছি, কারণ নাকি জন্মাষ্টমীর সময় সব তালের জিনিস দিতে হয়। তাই বাবা একটা বড় তাল এনে দিয়েছিল, সেটা ঘুষে আমি এখানে করছি হচ্ছে তালের লুচি আর তালের ফুলুরি, আর করবো হচ্ছে তালের সুজি। তো তোমরা অনেকেই বলবে যে তোমাদের বাড়ি থেকে দুটো গোপুসোনা, আসলে যেটা বড়টা যেটা আছে সেটা হচ্ছে আমাদের পিসিদের। তো তোমরা যদি আমার আগের বছরের ব্লগটা দেখে রাখো, তো তখন দেখবে যে এই গোপুসোনাটার জন্মাষ্টমী হয়েছিল পিসিদের বাড়িতে। আর আমাদের যে ছোট গোপুসোনাটা দেখছো সেটা হচ্ছে আমাদের বাড়িতে। কারণ গোপুসোনা আসার পিছনে একটা বড় কাণ্ড আছে, সেটা তোমাদের বলি। আমার মা গিয়েছিল হচ্ছে বৃন্দাবন, তো সেখানে একটা কাকিমা বা দিদা যাই হোক, এই ছোট ছোট গোপুসোনাদের লক্ষ্মী ঠাকুর হয়েছিল, যে ভাঁড়ে ভরে রাখবে, 5টা নিয়েছিল। তো যখন তারপর দেখে যে এগুলো সব গোপুসোনা, তো ওরা বলেছিল যে এত গোপুসোনা নিয়ে আমি কি করব। তখন আমার মা একটা নিয়েছিল, আমার ছোট পিসি একটা নিয়েছিল, আমার দিদি একটা নিয়েছিল, আর দুটো কেউ একজন নিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের গোপুসোনা আমাদের বাড়িতে আসে। তো আমি দেখে পুরো মানে আনন্দিত, কারণ গোপুসোনা আমাদের বাড়িতে এসেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা গোপুসোনা আমাদের বাড়িতে আসবে, থাকবে। তো সেক্ষেত্রে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। তো এইভাবেই আমাদের গোপুসোনা আমাদের বাড়িতে এসেছিলো। তো এই বছরে আমাদের বাড়িতে প্রথম জন্মাষ্টমী, তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম। তো কথা বলতে বলতে আমার এইদিকে সব ফুলুরিগুলো প্রায় ভাজাও হয়ে গেছে। তো ফুলুরিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে চাপিয়ে নিয়েছি হচ্ছে তালের সুজি। আর আমি তালের সুজি প্রথমবার ট্রাই করছি, কারণ কোনোদিনও আমি করিনি। তো প্রথমে আমি সুজিগুলোকে ভালো করে শুকনো খোলায় ভিজিয়ে নিয়েছি, তারপর একটা বাটির মধ্যে তালের মাড়িটা দিয়ে বেশি করে দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে ওইটার মধ্যে ভালো করে সুজিগুলো দিয়ে হালকা করে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে তালের সুজি। তোমরা পারলে কাজু কিশমিশ দিতে পারো। তো এই যে আমাদের তালের সুজি হয়ে গেছে। আর চলো তোমাদের দেখিয়ে দিই আমার গোপুসোনাদের ড্রেসগুলো। এই দুটো ড্রেস এনেছিলাম, এই দুটো ড্রেস প্রায় পড়েছিল হচ্ছে 20 টাকা করে। তো দুটো ড্রেসই খুব সুন্দর দেখতে ছিল। আর এটা মনে হয় তিলক দিয়ে কিছু একটা করে, যাই হোক আমি জানি না, মা নিয়ে এসেছিলো। আর এনেছিলাম হচ্ছে গোপুসোনার জন্য একটা সুন্দর তেল, এই যে ছোট্ট বড় তেলটা, তো ওকে সেদিন মাখানো হয়নি স্নান করানোর সময়, কারণ আমি ভুলে গেছিলাম। তারপর এনেছিলাম হচ্ছে দুটো মালা, তো ওর জামার সঙ্গে ভালো রকমভাবে ম্যাচ করেছিল। আর ছিল হচ্ছে দুটো চুড়ি। তো মা ভেবেছিল যে দুটো চুড়ি একসঙ্গে, কিন্তু তারপর দেখলো যে না, একটাই চুড়ি, ওটা লাগে দুটোর মতো। আর এনেছিল হচ্ছে এই দুটো মুকুট, যেগুলোতে ময়ূরের পালক লাগানো আছে। তো সেইগুলোই আজকে দুটো গোপুসোনাকে পরানো হবে। আর এই যে চুলটাও এনেছিল। তো এইগুলোই হচ্ছে আজকে আমার গোপুসোনার ভোগ। ছিল হচ্ছে লুচি, সুজি, ফুলুরি, আর ছিল হচ্ছে ফলের মধ্যে আপেল, লেবু, কলা, খেজুর, আর মন্ডা নিয়েছিলাম, মন্ডা দিয়েছিলাম। তো আমি সুজিটার ওপরে কতগুলো খেজুর কেটে পরে ওপরে সাজিয়ে দিয়েছি। তো বেশি কিছু করতে পারিনি, সামান্য একটু আয়োজন করেছিলাম যতটুকু পেরেছি। তো আমি নিজেই করেছি, তোমরা পুরোটা দেখতেই পেলে। তো আমার খুবই ভালো লাগছিলো, কারণ কোনো দিন তো ঠাকুরের কোনো কিছু ভোগ আমি করিনি। তো প্রথমবার করতে পেরে আমি খুবই ভালো লাগছিলো আমার। তো চলো আমি গোপুসোনাদের রেডি করি, তোমরা দেখতে থাকো।
তো গাইজ আমাদের এই যে গোপু সোনা পুরো রেডি হয়ে গেছে, এরপর ওকে ভোগ নিবেদন করা হবে, এরপর ওর পুজো হবে। তো চলো